ডিফেক্ট যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কার কথা স্বীকার করেছে পুলিশ। বাহিনীটি বলছে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই কথা জানানো হয়। মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও বক্তব্য বিকৃত করে বানানো হতো ভুয়া বিজ্ঞাপন। কখনো ভুয়া নিউজ কার্ড, কখনো এডিটেড ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্ত করা হতো সাধারণ মানুষকে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এমন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ইউনিট। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হয় মোবাইল ফোন, ল্যাপটপ, ভুয়া বিজ্ঞাপনের কন্টেন্ট এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন আলামত। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন হয়। পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও ওয়েবসাইট খুলে যৌন উত্তেজক ঔষধ বিক্রির বিজ্ঞাপন দিত। পরে পাঠানো হতো নিম্নমানের বা ভুয়া পণ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিফেক্ট যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারী সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ঔষধ আছে তার প্রচারণা চালাচ্ছেন এবং এ সকল ভিডিও তারা আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালিয়ে এই ওষুধগুলো তারা বিক্রি করছেন। একই সময় এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্র নিয়েও আরেকটি সংবাদ সম্মেলন হয়। জানানো হয় চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান যে প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই। তারা মূলত প্রতারণা করার জন্যই, আর্থিকভাবে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এই কাজটা করেছে এবং যে সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা যে পরীক্ষা হচ্ছে এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা কাজটা করেছে। জঙ্গি হামলা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের চিঠির বিষয়ে সত্যতা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।